মা তৈরি করে নিচ্ছে চাপা শুটকি ভর্তা আর করছে কালোজিরা ভর্তা। কার কার কালোজিরা ভর্তাটা পছন্দ। আর তৈরি করে নিয়েছে ভাইরাল পুডিং আর অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। এই তো মা রান্না করে নিচ্ছে আলুর বউয়ার সাথে করে নিচ্ছে কয়েক রকমের ভর্তা। বড় একটা কড়াইয়ের মধ্যে আলু বউয়া রান্না করে নিচ্ছে আর কি। আমি যখন রিলস ভিডিওটা আপলোড করেছিলাম একটা আপু জিজ্ঞেস করেছিল, আপু আলুর বউয়া কী? আর এই তো আলু বোয়াটা হলো যাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ তারা তো ভালো করে জানেন আলু বোয়াটা কি। আলুর বোয়াটা হলো ভাতের চাল বা খুদের বোয়া বা পোলার খুদের চাল দিয়ে রান্না করা হয়, সাথে আলুটা অ্যাড করে মজাদার একটা খাবার। আর অন্য অন্য ডিস্ট্রিক্টের মানুষরা হয়তো যে খুদের চাল রান্না করে নেয় কিন্তু সেখানে আলু অ্যাড করে না, এইটাই ডিফারেন্স আর কি। আলুর বোয়ার সাথে কিন্তু কয়েক রকমের ভর্তার সাথে ডিম ভাজা অনেক বেশি মজা। মা কিন্তু ব্লেন্ডারে চাপা শুটকিটা ভর্তা করে নিচ্ছে। চাপা শুটকির ভর্তাটা ফাইনাল লুক দেখাবো কিছুক্ষণ পরই। এই তো বাচ্চারা যেহেতু ডিম ভাজাটা পছন্দ করে, ভর্তাটা তেমন খায় না। আর আলুর বয়ের সাথে ডিম ভাজা ভর্তা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই তো মা কিন্তু ডিমগুলো ভেজে নিচ্ছে। আর অন্য একটা চুলাতে কিন্তু আলুর বয়াটা কিন্তু রান্না কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আর এখন মা দিয়ে দিচ্ছে ধনেপাতা কুচি। মা এখন নেড়ে নিচ্ছে আর কি। আর এই তো আলুর বয়ার কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। আর এখন অন্য একটি চুলাতে কিন্তু কালো জিরার জন্য ভর্তার যে প্রসেসিংটা আছে সেটা করে নিচ্ছে। আর এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচটা একটু ভেজে নিচ্ছে। আর ভাজা হওয়ার পর তারপর দিয়ে দেওয়া হবে কালো জিরা। কালো জিরাটা দেওয়ার পর একটু ভেজে তারপরে ভর্তার জন্য পাটায় বেটে নেওয়া হবে আর কি। কালো জিরা ভর্তা কার কার পছন্দ, আর আমার কিন্তু কালো জিরা ভর্তাটা তেমন পছন্দ না, কিন্তু আজকে ভর্তাটা এত বেশি ভালো লেগেছে যে বলার মতো না। আর এই খাবারগুলো আমার কাজিনদের বাসায় পাঠাবে, সেই জন্য কিন্তু মা কিন্তু বক্সে সার্ভ করে নিচ্ছে। আর এই কিছু কিছু ভর্তা কিন্তু মা কিন্তু আগের দিন করে রেখে দিয়েছিল। আর এই তো ডিম ভাজা, সাথে হলো চাপা শুটকি ভর্তা, কালো জিরা ভর্তা। আর এই তো আপনাদেরকে না বললাম যে ব্লেন্ডারে করে নিয়েছে চাপা শুটকি ভর্তাটা। দেখতে কিন্তু মনে হচ্ছে যে পাটায় চাপা শুটকি ভর্তা করে অনেক বেশি মজা হয়েছিল। আর মা কিন্তু সন্ধ্যার সময় পুডিং তৈরি করে নিচ্ছে আর কি। আগারগাঁও কিন্তু অনেক বেশি ভাইরাল কেক পুডিং। কে কে আগারগাঁও যে ভাইরাল কেক পুডিং খেয়েছেন? এর একটা তো আপু বলছে যে পুডিং জমে না, সেটাকে এখন দই পুডিং বানিয়ে ফেলছে আর কি, কিন্তু আবার দইয়ের ফ্লেভার নেই। আর এই তো আমাদের পুডিংটা রেডি হয়ে গিয়েছে। তারপর চুলাতে বসিয়ে নিয়ে তারপর পুডিংটা এই যে তৈরি হয়ে গিয়েছে। যেহেতু দুটো পুডিং বানানো হয়ে গিয়েছে, একটা পুডিং তো আমরা সন্ধ্যার সময় খেয়েছিলাম, আর আরেকটা পুডিং সকালবেলা আমরা আবার মোল্ড আউট করে নিচ্ছি। মা তৈরি করেছে পুডিংটা, এত বেশি মজা হয়েছে। মাকে অসংখ্য ধন্যবাদ এত মজার মজার খাবার আয়োজন করার জন্য। সবাই ভালো থাকবে, নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবে আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।